আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বর্তমান বিশ্বের ভূরাজনীতিতে করিডোর ওয়ার্স বা করিডোর যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে আবির্ভূত হয়েছে। এটি প্রচলিত সীমান্ত বা ভূখণ্ড দখলের যুদ্ধ নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং কৌশলগত যোগাযোগ পথের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পরাশক্তিগুলোর প্রতিযোগিতা। বিশ্বের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে কয়েকটি সংকীর্ণ সামুদ্রিক চেকপয়েন্টের উপর, যেমন হরমুজ প্রণালী, বাব-আল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং সুয়েজ খাল। এসব পথের যে কোনো একটি অচল হয়ে পড়লে তার প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি বাজার, সরবরাহ ব্যবস্থা এবং শিল্প উৎপাদনে ছড়িয়ে পড়ে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। 2026 সালের জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এই ঝুঁকিকে আরও স্পষ্ট করে তুলেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালীর বড় অংশ কার্যত অচল হয়ে পড়ে। ফলে উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি থেকে 2 কোটি 10 লাখ ব্যারেল তেল এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ইরানের মাইন পেতে রাখা এবং হামলার কারণে বহু জাহাজ আটকা পড়ে, জ্বালানির সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয় এবং ব্রেন্ট ক্রুডের দাম $100 ছাড়িয়ে একসময় $126 প্রতি ব্যারেলে পৌঁছে যায়। যদিও সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মতো বিকল্প ব্যবস্থা রয়েছে, তবে সেগুলোর সক্ষমতা হরমুজ দিয়ে পরিবাহিত মোট তেলের বিকল্প হতে পারে না। একই সময়ে বাব আল মানদেব প্রণালী এবং লোহিত সাগরও নতুন করে অস্থিরতার মুখে পড়েছে। এই রুট ভারত মহাসাগরকে সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করে এবং বৈশ্বিক কন্টেইনার বাণিজ্যের প্রায় 30% এই পথ দিয়ে পরিচালিত হয়। 2023 সাল থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এই পথকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে, যা 2026 সালে আরও তীব্র হয়েছে। ফলে বহু জাহাজকে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে যেতে হচ্ছে। এতে যাত্রার সময় 10 থেকে 14 দিন পর্যন্ত বেড়ে যাচ্ছে। পাশাপাশি জ্বালানি খরচ, পরিবহন ব্যয়, বীমা প্রিমিয়াম এবং কার্বন নিঃসরণও বেড়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি একই সঙ্গে হরমুজ ও বাব-আল মানদেবের উভয় প্রণালীতে দীর্ঘমেয়াদী বিঘ্ন ঘটে, তাহলে তা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা হবে। কারণ হরমুজ মূলত উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানির প্রধান পথ, আর বাব-আল মানদেব এশিয়া ইউরোপ বাণিজ্যের কেন্দ্রবিন্দু। এই দুই পথ একসঙ্গে অচল হলে বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশ ব্যাহত হবে এবং উৎপাদন, সরবরাহ শৃঙ্খল, ভোক্তামূল্য ও আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়বে। এই বাস্তবতায় বিভিন্ন দেশ বিকল্প করিডোর গড়ে তোলার চেষ্টা করছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর এবং মধ্য করিডোর বা ট্রান্স কাস্পিয়ান রুটের মতো প্রকল্পগুলোর লক্ষ্য হচ্ছে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথের ওপর নির্ভরতা কমানো। তবে এসব বিকল্প করিডোরও রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতার উপর নির্ভরশীল হওয়ায় নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে। জ্বালানি বিশ্লেষক আনাস আল হাজ্জি 2026 সালের মার্চে এক বিশ্লেষণে দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র কৌশলগত চেকপয়েন্টগুলোর উপর প্রভাব বাড়িয়ে অর্থনৈতিক ও প্রযুক্তিগত আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। তার মতে, হরমুজ, লোহিত সাগর এবং পানামা খালের মতো গুরুত্বপূর্ণ পথগুলোর উপর প্রভাব বিস্তার করে ওয়াশিংটন বৈশ্বিক জ্বালানি প্রবাহ নিয়ন্ত্রণ এবং এশিয়ার দেশগুলোকে মার্কিন এলএনজি ও কৃষিপণ্যের দিকে ঝুঁকিয়ে দিতে চাইছে। তার মতে, হরমুজ, লোহিত সাগর এবং পানামা খালের মতো গুরুত্বপূর্ণ পথগুলোর উপর প্রভাব বিস্তার করে ওয়াশিংটন বৈশ্বিক জ্বালানি প্রবাহ নিয়ন্ত্রণ, এশিয়ার দেশগুলোকে মার্কিন এলএনজি ও কৃষিপণ্যের দিকে ঝুঁকিয়ে দেয়া এবং যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক শিল্পকে সস্তা জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চায়। তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে হিলিয়াম, সার ও মিথানল রপ্তানি ব্যাহত হওয়ায় এশিয়ার সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও উৎপাদন খাত চাপে পড়েছে। তবে অনেক বিশেষজ্ঞ আল হাজ্জির বিশ্লেষণকে অতিরঞ্জিত বলে মনে করেন। তাদের মতে, বৈশ্বিক জ্বালানি সংকটের ফলে যুক্তরাষ্ট্র উচ্চ জ্বালানি মূল্য, মুদ্রাস্ফীতি এবং মিত্র দেশগুলোর অর্থনৈতিক চাপের মুখে পড়ে। পাশাপাশি ইরান, হুথি এবং অন্যান্য আঞ্চলিক শক্তির নিজস্ব কৌশলগত ভূমিকা রয়েছে, যা কেবল যুক্তরাষ্ট্রের পরিকল্পনা
পরিকল্পনার মাধ্যমে ব্যাখ্যা করা যায় না। একই সঙ্গে চীনের BRI, রাশিয়া ইরান সহযোগিতা এবং বিকল্প স্থলপথগুলো দেখায় যে বৈশ্বিক বাণিজ্য এখন ক্রমেই বহুমুখী হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে করিডোর যুদ্ধ আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম নির্ধারক বিষয় হয়ে উঠবে। যেসব দেশ একাধিক বাণিজ্য ও জ্বালানি রুট ব্যবহার করতে পারবে তারা সংকট মোকাবেলায় বেশি সক্ষম হবে। অন্যদিকে কেবল সামরিক শক্তির উপর নির্ভরশীল রাষ্ট্রগুলোর জন্য এই প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। ফলে আগামী দিনে কূটনীতি, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি বৈচিত্র্য এবং নিরাপদ বাণিজ্য পথ নিশ্চিত করাই হবে বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষার প্রধান চ্যালেঞ্জ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।